কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। আপনারা যদি কেউ জিন্দা ওলি দেখতে চান, জিন্দা পীর কেউ দেখতে চান, তাহলে নিঃসন্দেহে ডক্টর শফিকুর রহমানের দিকে একটু তাকিয়ে দেখুন। আপনারা যদি কেউ জিন্দা পীর দেখার জন্য অনুপ্রাণিত হন, আপনারা ওই মাজারে না গিয়ে, মাজারে না বসে, ওই সিদ্ধি না খেয়ে, ল্যাংটা বাবা, ছালাগাই দেওয়া পীর বাবা, ভণ্ড বাবা, বিভিন্ন বাবা আছে, শাহালি বাবা, মেরালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, এই সমস্ত বাবার দিকে না তাকিয়ে আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা জিন্দা ওলি, জিন্দা পীর বা আপনারা বাবা যেটাই বলুন না কেন, সেটা যদি আপনারা দেখতে চান, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ডক্টর শফিকুর রহমানের দিকে একটু তাকান। পৃথিবীতেই সে একদম জিন্দা ওলি, তার কথা না বললেই নয়। আমি আপনাদের সামনে তার কিছু সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরব। তিনি যখন জেলখানাতে ছিল, জেলখানায় কিছু দুষ্ট কুচক্রী মানুষ তাকে যখন গ্রেফতার করলো, তিনি কিন্তু সর্বদা আল্লাহর পথে ধ্যানমগ্ন ছিলেন। এত বয়স হওয়া সত্ত্বেও তিনি দেখেন যে সব সময় তিনি ইসলামের জন্য কাজ করে যাচ্ছে। তিনি কিন্তু একটা বক্তব্য বলেছেন যে আমাকে তোমরা কিন্তু কেউ বুড়া বলতে পারবে না, কারণ আমি কিন্তু বুড়া নই। আমার চুল, দাড়ি, ভুরু এগুলি পেকে গেছে বলেই যে আমি বুড়া না, আমাকে কেউ বুড়া বলবে না। প্রথম কথা হলো আমি হচ্ছে জোয়ান, আমি হচ্ছে যুবক মানুষ। আর কাজ করার জন্য শরীরটা ফ্যাক্ট নয়, ইসলামের জন্য কাজ করার জন্য মনের যে অনুপ্রেরণা, মনের যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাহিদা, এটাই কিন্তু মূল শক্তি। সুতরাং আমাকে কেউ তোমরা বুড়া বলবে না। এই যে ডক্টর শফিকুর রহমান, তিনি একজন জিন্দা ওলি। এই জন্য জিন্দা ওলি যে মানুষের কতটুকু দয়া এবং মায়া থাকলে এত নির্যাতন, নিষ্পীষণ, অন্যায়ের স্টিম রোলার তার উপরে চালানো হয়েছে, এত অন্যায় জুলুম, তারপরেও কেমনে পারে এই মানুষদেরকে ক্ষমা করে দিতে? কেন এত মায়া, এত মহব্বত? কারণ আল্লাহ তার রাসূলকে বলেছে যে হে নবী, আমি আপনাকে কখনোই ঘৃণা করতে শিখাই নেই, বরং ভালোবাসা যত প্রকাশ পায় সেরকমটাই আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি, আপনাকে শিক্ষা দিয়েছি। সুতরাং একজন ব্যক্তি যখন রাসূলের সৈনিক, রাসূলের আদর্শে অনুপ্রাণিত হবে, রাসূলের আদর্শ দিয়ে জীবন এবং জিন্দেগি গড়বে, তখনই শুধু তার দ্বারা এত সুন্দর আচার, ব্যবহার, কার্যকলাপ এগুলি শোভা পেতে পারে। পৃথিবীতে আপনি যত মানুষের আদর্শে অনুপ্রাণিত হন না কেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই তার নিজের একটা ব্যক্তিত্ব বলে কথা আছে। নিজের স্বার্থে যখন ঘা লাগবে, স্বার্থে যখন আঘাত লাগবে, তখন কিন্তু দেখতে পাবেন যে সে কিন্তু পাল্টা প্রতিঘাত করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে তিনি কিন্তু শান্তির অমীয় বাণী প্রত্যেক মানুষের সামনে ছড়িয়ে দিয়েছে। সুতরাং তার কোনো ব্যক্তিগত স্বার্থ নাই। আজকে রাসূলের আদর্শে যদি আমরা অনুপ্রাণিত হতে পারি, তাহলে কিন্তু দেখব যে আমরা একজন সোনার মানুষ, খাঁটি মানুষ রূপে পরিণত হতে পেরেছি। আমরা রাসূলের আদর্শবিহীন কিন্তু সেটা করা সম্ভব নয়। ঠিক তেমনিভাবেই এই ডাক্তার শফিকুর রহমান কিন্তু রাসূলের আদর্শ নিয়ে কাজ করার কারণেই তিনি কিন্তু এতটা খাঁটি মানুষ এবং এতটা সোনার মানুষ এবং এতটা ইস্পাত দিয়ে গড়া এতটা ভালো মানুষ হতে সক্ষম হয়েছে। কারণ আল্লাহর ভয় যার মধ্যে আছে, সেই একমাত্র পৃথিবীতে সুন্দর মনের মানুষ হতে পারে। আল্লাহর ভয় যদি আপনার মনের মধ্যে না থাকে, তাহলে তো আপনি অন্যায়, অবিচার, দুর্নীতি এগুলি আপনি অহরহ করতে থাকবেন, এগুলি কিন্তু সব সময় আপনি করতে থাকবেন। সুতরাং আপনাকে আল্লাহর ভয়, আল্লাহর যে আমাকে দেখছে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই কথাগুলি যখন আমাদের মনের মধ্যে, আমাদের দিলের মধ্যে যখন
কম্পন হতে থাকবে, যখন বাঁচতে থাকবে, তখন কিন্তু আমরা সোনার মানুষ এবং খাঁটি মানুষ হিসাবে পরিণত হয়ে পাবো। আর এই যে এই এতগুলি যেই রূপরেখা, এগুলি শুধু একমাত্র এই ডাক্তার শফিকুর রহমানের মধ্যেই আছে। তিনি দেখেন মানুষের মধ্যে প্রথম কাজটা তার কি, যে দাওয়া। তিনি মানুষকে প্রচার করতেছেন যে আমরা এমন একটা দলের সঙ্গে শামিল, বাংলাদেশ জামাতে ইসলাম। তিনি তাকেই যে অনুসরণ করতে হবে সেটা না, প্রথম দায়িত্ব হলো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যেই কথাগুলি, সেটা মানুষের সামনে প্রসার করা। আল্লাহ কিন্তু রাসূলকে বললেন, হে রাসূল, বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি আমার পক্ষ হতে থাকে আপনার কাছে, সেটা মানুষের ধারে ধারে আপনি গিয়ে পৌঁছিয়ে দেন। আল্লাহ কিন্তু বলেছেন যে আপনি যদি মানুষের দ্বারে দ্বারে যদি আমার কথাগুলি পৌঁছান, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেই দাওয়াগুলি, যেই কথাগুলি আছে, এইটা যদি আপনি মানুষের সামনে প্রচার করেন, পৌঁছান, তাহলে কিন্তু আপনার নবুয়তের দায়িত্ব পালন করা হবে। আপনি যদি এইগুলি কিছু প্রচার করলেন, কিছু করলেন না, কিছু আপনার কাছে রাখলেন, কিছু আপনার মন গড়া ভাবে প্রচার করলেন, তাহলে আপনি শুনে রাখুন, আপনার কিন্তু রিসালাতের দায়িত্ব পালন করা হলো না। এই জন্য আল্লাহ কিন্তু তার রাসূলকেই এই কথাগুলি বলে দিয়েছে। ঠিক বাংলাদেশ জামাতে ইসলামের যেই কাজটা, সেটা হলো যে সর্বপ্রথম হচ্ছে যে মানুষের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলি মানুষের সামনে প্রসার করা। এইটা হলো জামাতে ইসলামের প্রধান কাজ। আর এই কাজটাই ডাক্তার শফিকুর রহমান কিন্তু করে যাচ্ছে, আমরণ তিনি করে যাবে। তিনি যে বুড়ো হয়ে গেছে, তার যে একটা ক্লান্তিবোধ, এইটা তার মধ্যে কিন্তু কোনো ছাপ দেখা যায় নাই। বাংলাদেশে ভয়াবহ দুর্যোগ হলো, ভয়াবহ বন্যা হলো, কিন্তু যেটা আমরা দেখতে পেয়েছি যে ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু মানুষের ধারে ধারে, মানুষের বাসায় গিয়ে গিয়ে কিন্তু কিছু হাদিয়া তোহফা মানুষকে পৌঁছে দিয়েছে। তিনি কিন্তু এমন কথা বলেছে যে ভাই যদি বোনের বাসায় আসে, তাহলে কিছু না কিছু সঙ্গে নিয়ে আসে। মনে করেন আমি আপনার ভাই, আর ভাই যেহেতু বোনের বাসায় এসেছে, সুতরাং খালি হাতে তো আসতে পারে না। এই জন্য ভাই কিছু শুকনো মুড়ি, শুকনো চিরা, কিছু তেল, ডাল, এগুলি নিয়ে এসেছে। এর মানে কিন্তু এটা আপনার ত্রাণ হিসাবে নেবেন না, এটা কিন্তু আপনার ত্রাণ ভাববেন না। এটা ভাই এসেছে তার বোনের বাসায় কিছু হাদিয়া নিয়ে, কিছু উপহার নিয়ে, এটা আপনারা সাদরে গ্রহণ করুন। আপনারা এত ভালো মানুষ যে এত সুন্দর কথা, এত সুন্দর বক্তব্য। আজকে কিন্তু আমরা কিছু মানুষকে দিতে গেলে আগে সেলফি নেই, আগে এটা ফেসবুকে আপলোড করি, এরপরে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এরপরে আপনার ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু আপলোড করে থাকি। এটা কিন্তু আমাদের সিম্পিতি পাওয়ার জন্য। কিন্তু এই যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু এরকম সিম্পিতি পাওয়ার জন্য কিন্তু এগুলি করেন নাই। তিনি দেখেন কত সুন্দর কথা, যে ভাই বোনের বাসায় বেড়াতে এসেছে, বিধায় খালি হাতে আসে নাই, কিছু সঙ্গে নিয়ে এসেছে। এইটা বোন যেন গ্রহণ করে ভাইটাকে যেন ধন্য করে। এত সুন্দর কথা, এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র যেই মানুষটার হতে পারে, সেইটা নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছাড়া অন্য কিছুই নয়। সুতরাং আপনারা যদি কেউ আল্লাহর ওলিকে দেখতে চান, জিন্দা ওলিকে দেখতে চান, তাহলে আপনারা এই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকিয়ে দেখুন, তাহলে আপনারা জিন্দা ওলি দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ডাক্তার শফিকুর রহমানের যেই আদর্শ, যেই উৎফুল্ল মন, তার আদর্শে যাতে আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করতে পারি, এবং তার যে কার্যকলাপ, সর্বোপরি রাসূলের আদর্শ নিয়ে আমাদের জীবন জিন্দেগি গড়তে হবে। এরপরেও আমাদের কিন্তু আমিরকে মানতে হবে, আতিউল্লাহ আতিউর রাসূল উলুল আমরি মিনকুম। আমাদের নেতা এবং আমির যেটা বলে, সেই নেতা এবং আমিরের কথা আমাদের শুনে চলা ফরজ। সুতরাং তার দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা জিন্দা ওলি এবং এই পৃথিবীতে বেঁচে থাকা ওলি দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার যে কর্মকাণ্ড, সেই সঙ্গে একমত হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।